এতক্ষণ শুনেছেন যে একটা বিষয় যে মিজানুর রহমান আজারীকে তো চিনেন। জি চিনি। জি, উনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে যুবকদের আইডল এবং কি বর্তমানে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন। এখন উনি যদি ওয়াজের ময়দানে কোনো ভুলভাল বলে থাকেন, তাহলে এই ভুলভালের জন্য কি প্রকাশ্যে কেউ এভাবে হুমকি দিতে পারে যে মিজানুর রহমান আজারের মাথা 3 টুকরে করে এনে দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার করা হবে? আসলে এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো অযৌক্তিকতা, এটা অযৌক্তিকতা না, এটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সে যদি কোনো ভুল বলে তো মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে। ভুলের একটা সমাধান আছে না, একটা বিচারের মধ্যে সমাধান হবে, নতুবা আইনের মধ্যে সমাধান হবে, নতুবা হেরা সাক্ষাৎ একটা বসুক, বসে এক জায়গায় একটা সমাধান করুক। এমন হতো আছে যে বলছে 3 টুকরা করে লেবো, হেরও তো ভুল আছে, হ্যাঁ যদি আবার এরকম কেউ বলে যে আর 3 টুকরা করে লইয়েন, তাহলে এটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, অশান্তি, দেশের আইনযুক্ত কথা এটা হলো না। আইনযুক্ত কথা হলো একটা সমাধানের মধ্যে আসেন। সে একটা মানুষ, যে বলছে সেও একটা মানুষ, ভুল হইতেই পারে, ভুলের একটা সমাধান আছে। এমন কাইটা মাইরা সমাধান দেশের মধ্যে আমরা অশৃঙ্খলা মনে করি, অযুক্তির কথা মনে করি। দেশের মধ্যে শান্তির দরকার, অশান্তি করে কোনো কিছু হয় না, এটাই বলতেছে। আচ্ছা, উনি যে কথাটা বলছে এটা ফৌজদারি মামলার আওতাভুক্ত, মানে আইন বিরোধী, মানে ওনার বিরুদ্ধে আইনের পদক্ষেপ নেওয়ার ফৌজদারি মামলা, বড় মামলা, হত্যা চেষ্টার মামলা অথবা হুমকির মামলা এরকম আসতে পারে। তো এই বিষয়ে আজারী সাহেব ওনার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেক আপনি চান কিনা? হ্যাঁ, আইন সম্পর্কে নেক, হ্যাঁ যদি এরকম ভুল, হ্যাঁ ভুল বললে, হ্যাঁ যদি বলে যে আমার এটা ভুল হয়েছে, তাহলে আইনেই সমাধান করব। আইনেই তো বুঝে, ন্যায় অন্যায় আইন সম্পর্কে বুঝে না। অন্যায় ছাড়া তো আইন চলে না, ন্যায় ছাড়াও আইন চলে না। আইনের মধ্যে যাক সমাধান, এরা দুজনই আইনে যাক, আইনে গেলে দুজনেরই একটা সমাধান আইব। ফৌজদারি মামলা হয়েছে তাতে কোনো অসুবিধা নাই। যদি আজারি মনে করে যে আইনে গেলে এটা সমাধান যাক, দুজনই আইনে যাক, আইনের যেটা সিদ্ধান্ত এটাই হবে। ঠিক আছে।